সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিগ ম্যাচ, পরিসংখ্যান সবকিছুর বিপরীতে তারপরেও এই ম্যাচে জয়ের আশাই করছে বাংলাদেশ। সে নিয়ে আলোচনা করতে চাই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন ক্রীড়া বিশ্লেষক ইউএসএফ ইমরোজ ইফাস। ইফাস, স্বাগত একাত্তরের খেলাযোগে। পরিসংখ্যান সাউথ আফ্রিকার পক্ষে কথা বলছে। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও সবসময় আসলে একটা জয় যে মোমেন্টাম দেয়, সেই মোমেন্টামে আছে এই মুহূর্তে বাংলাদেশ। সেদিক থেকে যদি বিবেচনা করি, এই ম্যাচে আপনি কাকে এগিয়ে রাখবেন? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। দেখুন, অবশ্যই সাউথ আফ্রিকাকে এগিয়ে রাখতে হবে ইন টার্মস অফ ফর্ম, ইন টার্মস অফ স্ট্যাটিস্টিক। আপনি যেটাই বলেন, সাউথ আফ্রিকার লাইন আপ ইজ কোয়াইট স্ট্রং অ্যান্ড অ্যাট দিস স্টেজ আমাদের টি-20 যেহেতু আমরা খানিকটা উইক, একটু পিছিয়ে আছি, আমি বলবো সাউথ আফ্রিকার ফেভারিটস। বাট দেন এগেন সবসময় বলে এসেছি যে এই ফরম্যাটে দের ইজ নো ফেভারিট। বাংলাদেশের জন্য পজিটিভ হলো যে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়েছে, তবে ইটস স্টিল আ লং ওয়ে টু গো। সাউথ আফ্রিকার সঙ্গে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হবে তাদের পেস অ্যাটাক নিয়ে। দে উইল বি লিথল অন এনি উইকেট অ্যাট নাসাউ কান্ট্রি। রাবারা, ইয়ানসেন, নোকিয়া এবং বার্টম্যান অলরেডি কিন্তু দুর্দান্ত বোলিং করেছে এই টুর্নামেন্টে। আমাদের তো অনেকগুলো উইকলিং আছে, আমরা সৌম্য সরকারকে দলে খেলিয়ে যাচ্ছি। উই প্র্যাকটিক্যালি প্লেইং উইথ 10 প্লেয়ার্স। আপনি শুধু তার ডিসমিসাল গুলো যদি দেখেন, ইট ফিলস লাইক ইজ নেভার হেল্প দ্য ব্যাক বিফোর। তাছাড়া শান্ত এবং সাকিব, তাদের ফর্ম ইজ ভেরি কনসার্নিং। এতগুলা ইস্যু নিয়ে আপনার প্ল্যানস এক্সিকিউট করা উইল অলওয়েজ বি ডিফিকাল্ট, তবে ইউ নিড টু বি আ লিটল বিট অফ লাকি টু। একটু আশা জাগানোর মতো বিষয় হলো লিটন একটু ছন্দে ফিরেছেন, হৃদয় ইজ এবল টু প্লে হিজ ন্যাচারাল গেম, মাহমুদুল্লাহ ইজ ইন গুড টাচ। আলটিমেটলি প্রতি গেমে আপনার 3 জন ব্যাটসম্যান ক্লিক করলে আপনি খেলা হয়তো বের করে নিয়ে আসতে পারবেন, তবে একই মানুষ কিন্তু প্রতিদিন রান পাবে না। আমি আশা করবো সামওয়ান এলস উইল রাইজ টু দি অকেশন। কন্ডিশন নিয়ে যদি একটু আলোচনা করি, দ্য উইকেট উইল নট বি আ 160 উইকেট, নেইদার ডাজ দিস গ্রাউন্ড হ্যাভ আ গুড আউটফিল্ড। সো 20 ওভার শেষে 160 হতে হবে বা 150 হতে হবে, এরকম ভেবে খেললে it will be an added pressure if we are batting first. I think batsmen should have an open mind in when batting on such wickets. এখানে 7 রান করে নিতে পারলেও আমি মনে করি খেলা বের করে নিয়ে আসতে পারবে। আরো একটা পয়েন্ট উল্লেখ করে রাখা ভালো, সাউথ আফ্রিকার সবগুলা খেলা এই মাঠে খেলেছে, ইফ আই এম নট রং। তারা ডেফিনেটলি উইল বি মোর অ্যাক্লিমেটাইজড টু দিস কন্ডিশন, ওয়ান উড সে। টস নিয়ে যদি একটু আলোচনা করি, টস তো কন্ট্রোল করতে আমরা পারবো না, but I feel sides chasing here as a bit of benefit maybe, but who knows, it's hard to predict, so we must take it as it comes. টসের কথাই যেহেতু বললেন ইফাস, তাহলে আসলে টস যদি বাংলাদেশ জিতেই যায়, তাহলে আসলে কি নেওয়া উচিত? আমরা লাস্ট ডেতে দেখলাম বাবর আজম টস জিতে ফিল্ডিং নিলেন। ফিল্ডিংটা আসলে সবাই নিতে চায় একটু সেফ থাকার জন্য, কিন্তু এই মাঠে খুব সম্ভবত আসলে টস জিতে ব্যাটিংটা নিয়ে যদি মোটামুটি একটা ডিসেন্ট স্কোর করা গেলে সেটা আসলে ডিফেন্ডেবল হয় কিনা। হ্যাঁ, আসলে টসটা আসলে কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি বাবর আজমের ডিসিশনটা দেখেন, আই থিঙ্ক একটা সময় উপযোগী ডিসিশন ছিল, বিকজ ওয়াজ ওভারকাস্ট এবং সবকিছু মিলে ওয়েট, আউটফিল্ডটা একটু ওয়েট ছিল, ময়েশ্চার ছিল পিচে, এবং আপনি দেখেছেন পাকিস্তানি বোলাররা দুর্দান্ত ভাবে বোলিং করেছে, এবং আই থট 120 ইজ চেসেবল হিয়ার, টু বি অনেস্ট উইথ ইউ। আমার কাছে মনে হচ্ছে পাকিস্তান দে সাকাম টু দ্য প্রেশার, এবং দি অ্যাডেড প্রেশার এবং সি অফ ব্লু ইন দ্য স্ট্যান্ডস, মানে সবকিছু মিলিয়ে অনেক চাপ ছিল এবং দে ক্রাম্বলড। সো আমি মনে করি যে এখন পর্যন্ত যে সাইড গুলোই, আপনি যদি পুরো টি-20 ওয়ার্ল্ড কাপ ইররেসপেক্টিভ অফ ভেন্যু আপনি চিন্তা করেন, আই থিঙ্ক সাইডস চেসিং হ্যাভ ওয়ান মোস্ট গেমস, ইফ আই এম নট রং। সো ডিপেন্ড করবে আবহাওয়ার অবস্থা এবং কন্ডিশনস কিরকম, বাট আমার কাছে মনে হয় যে ইফ ইউ উইন দ্য টস, বল ফার্স্ট, and then chase the total, at least you have it in mind যে আমরা কতটুকু চেস করছে, আমাদের কিভাবে খেলতে হবে। বাট যেটা আমি বলছিলাম, টসের ভাগ্যটা আসলে আমাদের হাতে না। যেটাই হবে, আমরা যদি প্রথম ব্যাটিং করি 130 140 আপনি এখানে ডিফেন্ড করতে পারবেন, গিভেন দ্যাট আমাদের বোলাররা ভালো ফর্মে আছে, স্পেশালি দ্য পেস বোলার্স। সো ইট উইল বি অ্যান ইন্টারেস্টিং গেম, এবং আমি কাউকেই আসলে বলবো না যে একজন থেকে আরেকজন এগিয়ে আছে, বাট in a given day South Africa কে আপনি অবশ্যই এগিয়ে রাখতে চাবেন, because of the firepower they have in this format especially. নিশ্চয়ই, কিন্তু যদি আসলে সাউথ আফ্রিকার পারফরমেন্সও দেখি, তারা দুটো ম্যাচ জিতেছে, কিন্তু তাদের ব্যাটিং লাইন আপের পারফরমেন্সকে আসলে খুব বেশি আশাবাদী করে কিনা, বা যদি বলি বাংলাদেশের বোলাররা এখন যে ফর্মে আছে, পেসাররা, তারা যদি আসলে সেই ফর্মটা কাজে লাগাতে পারে আজকের ম্যাচে, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবে। অবশ্যই, আপনি দেখেন সাউথ আফ্রিকার কিন্তু টপ অর্ডার অনেক নড়বড়ে হয়ে আছে, এবং সেটাই আমি বলছিলাম যে আসলে আমাদের বোলারদের ক্যাপিটালাইজ যদি করতে পারি এই এই উইক পয়েন্টটা সাউথ আফ্রিকার, দেন অবভিয়াসলি গেমের যে সিচুয়েশন গুলো সেটা আমাদের পক্ষে চলে আসবে, এবং
দেখুন এরকম অনেক আইসিসি টুর্নামেন্টে আমরা ভালো শুরু করেছি, কিন্তু আমরা মোমেন্টাম ধরে রাখতে পারি নাই। সো সামটাইমস আই ফিল যে রাদার দেন ওয়েটিং ফর থিংস টু হ্যাপেন উই নিড টু মেক ইট হ্যাপেন। আমাদের পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে। ওয়ার্ল্ড কাপ অনেক বড় মঞ্চ। আমরা বাইল্যাটারাল সিরিজে যত ভালো করি না কেন, এই বড় মঞ্চগুলোতে টিমের পারফরমেন্স গুলো যেই টিমে পার্টিসিপেট করছে দে টেক দ্য নেক্সট লেভেল। তো আমি বলবো, if we treat this like a do or die game and win this and capitalize on, South Africa's top orders of form, you never know. We can win it tonight. আমাদের বোলাররা ভালো ফর্মে আছে, তাসকিন ছন্দে ফিরেছে। আমি যে প্রতিবেদনে দেখছিলাম যে শরীফুল ইজ বোলিং এগেইন, যদি শরীফুলকে আমরা পেয়ে যাই, we added benefit to our repertoire. At times, when you're down and out, the only way is above. So আশা রাখছি শ্রীলঙ্কার সাথে জয় বাড়তি আত্মবিশ্বাস দিবে for getting a win against South Africa. We have to remain as a unit and have faith. এরই সাথে আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে জাকির হাসান would be a much better option than সৌম্য সরকার. I would make this one change if I was part of the setup. লাইন আপের কথা যেহেতু এসেই পড়েছেন যে চেঞ্জেস, তাহলে সৌম্য সরকারের জায়গায় আপনি জাকির আলী অনেককে দেখছেন বোলিংয়ে। এই পিচে বা নিউ ইয়র্কের কথা যদি বলি, পেসাররা অনেক বেশি সুবিধা পাচ্ছে। গতকালের ম্যাচটাতেও আমরা দেখেছি দুদলের পেসাররাই আসলে দাপট দেখেছে। সেখান থেকে আজকের ম্যাচে কি বাংলাদেশ 4 পেসার ইন্ট্রোডিউস করতে পারে কিনা? হ্যাঁ, 4টা পেসার, সরি আমি জাকির আলী অনেকের নামটা ভুল বলেছি। হ্যাঁ, 4টা পেসার ডেফিনেটলি ইন্ট্রোডিউস করতে পারে। আই থিঙ্ক আপনি যদি শরীফুলকে নিয়ে আসেন তাহলে হয়তো আমাদের অবভিয়াসলি একজনকে ছেটে ফেলতে হবে। এখন 4টা পেসার খেলাবে নাকি জাকির আলী অনেককে খেলাবে, অথবা নাকি সৌম্য সরকারকে খেলিয়ে সৌম্য সরকারকে অ্যাজ আ পার্ট টাইম অপশন ইউজ করবে, এটা অ্যাকচুয়ালি টিম ম্যানেজমেন্ট ডিসিশন। বা দেন এগেন আমার কাছে মনে হয় যে রিশাদ হোসেন যেরকম সুন্দর বোলিং করেছে, ইট উইল বি ক্রিমিনাল টু অ্যাকচুয়ালি ড্রপ হিম। এবং যদি স্পিনাররা উইকেট নাও নিতে পারে অ্যাট দিস স্টেজ, আমার মনে হয় স্পিনাররা ক্যান বোল এফেক্টিভলি এবং ড্রাই আপ দ্য রানস। অপর পাশ থেকে বোলিং এর পার্টনারশিপ যেটাকে বলে, যে পেস বলাররা হয়তো সেটাকে ক্যাপিটালাইজ করে উইকেট বলগুলো করতে পারবে, উইকেটগুলো রিট্রিভ করে নিয়ে আসতে পারবে। সো সবকিছু সব ধরনের কনভারসেশন হতে হবে ডাগ আউটে, সব ধরনের কম্বিনেশন যদি আপনি চিন্তা করে আপনি বেস্ট ফুট ফরওয়ার্ডটা নেন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যেহেতু ব্যাটিং ইজ অ্যাট আ স্ট্রাগল, স্পেশালি আর টপ অর্ডার, একটু স্টেবিলিটি আনার জন্য আমার মনে হয়, and also in the later down the order, stability আনার জন্য আমার মনে হয় এক্সট্রা ব্যাটিং অপশন মাইট বি গুড in that sense। এবং 3টা পেসার এবং 2টা স্পিনার নিয়ে খেললে আমার কাছে মনে হয় না যে খুব একটা ইফাজ, যদি এটা তো আসলে বিগ ম্যাচ, যদি ছোট্ট করে আসলে জানতে চাই, টপ অর্ডার পারফর্ম করছে না, সব দলেরই আসলে আমরা দেখছি টপ অর্ডার আসলে স্ট্রাগল করছে এই উইকেটটাতে। সেদিক থেকে আসলে স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত, যে রানের দিকে নজর দেওয়া উচিত নাকি আসলে উইকেটটাকে সেভ করা উচিত? ডেফিনেটলি আপনার উইকেট সেভ করতে হবে এবং রিস্ক ফ্রি ক্রিকেট যেটাকে বলে, ইউ ডোন্ট হ্যাভ টু স্কোর 10-12 রানস এভরি ওভার। আপনি যদি 5-6-7 রান করে নিতে পারেন টিল দ্য 15th ওভার, লাস্ট 5 ওভার্স আপনি চান্স নিতে পারেন। এবং আপনি জানেন, আপনি যদি একটা স্ট্রং টোটাল বডি উঠিয়ে ফেলতে পারেন বাই দ্যাট টাইম, যেখানে আপনি জানেন আমরা 120 প্লাস করে ফেলেছি 15 ওভার্স অর সো, আপনি জানেন যে খেলা আমরা অলরেডি এগিয়ে ফেলেছি। বাট আপনি যদি প্রথম থেকে মনে করেন আমি চার্জ করে খেলবো, আমার 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হবে, ইটস নট দ্য রাইট অ্যাপ্রোচ। এবং ইটস দ্য মাইন্ডসেট দ্যাট ইউ হ্যাভ। আপনি, আমার কাছে মনে হয় রোটেটিং অফ স্ট্রাইক উইল বি মোর ইম্পর্টেন্ট। এবং এই মাঠে কিন্তু আপনি পারচেজ ফর শটস অনেক কম। আপনি যদি দেখেন আউটফিল্ডটা অনেক হেভি, এবং আপনি যদি আউটফিল্ডের উপরে ভরসা করে আপনি শটস খেলা শুরু করেন, এবং ইউ নেভার নো, এবং আপনি দেখবেন বলে অনেক ভ্যারিয়েবল বাউন্স আছে। ভারতের কয়েকটা ডিসমিসেল আমি গতকালকে দেখছিলাম, আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্রস সিমে বল করছিল বোলাররা, পাকিস্তানের বোলার এন্ড সেম ভারতের বোলাররা, এবং আনইভেন বাউন্স তারা কাজে লাগিয়েছে বোলাররা। সো আমার কাছে মনে হয় যে অনেক ক্রস সিমে বোলিং হবে, অনেক ভেরিয়েশনস আসবে। সো ব্যাটসম্যানরা যদি একটা খুব রিস্ক ফ্রি অ্যাপ্রোচ নিয়ে খেলে, যেটা লিটন করেছে লাস্ট গেমে, আমার কাছে মনে হয়েছে যে তার অ্যাপ্রোচটা ওয়াজ রাইট এবং সময় উপযোগী ছিল। আই থিঙ্ক দ্যাট শুড বি দি অ্যাপ্রোচ। রোটেশন অফ স্ট্রাইক উইল বি ক্রিটিক্যাল। নিশ্চয়ই আমরা আসলে অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। নিশ্চয়ই ডাগ আউটে আরও বেশি আলোচনা হচ্ছে স্ট্র্যাটেজিগুলোকে নিয়ে, এবং বাংলাদেশ আজকে ম্যাচটাও জিতে বের করুক সেই প্রত্যাশাই রাখতে চাই। ইফাজ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে কথা বলছিলাম, আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক পিয়াসেফ ইমরোজ। ইফাজ।